অভিকর্ষজ ত্বরণ নিয়ে যখন কথা বলবো, নামটাতেই আমায় বোঝা যাচ্ছে যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। কথাটার অর্থ হচ্ছে যে যেই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আমার অ্যাক্সিলারেশনটা তৈরি হচ্ছে অ্যাকচুয়াল সাইজটা। তার মানে কি হলো, দেখো যারা এইখানে থাকবে তাদের ডিস্টেন্সটা কম হবে, যারা এই অঞ্চলে থাকবে তাদের তার মানে এই আরটা কম হবে, এটা ধরো R1, এটা হচ্ছে R2। এই আর জন্য যা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হবে এই অঞ্চলে যারা থাকবে তাদের জন্য আলাদা হবে। তাহলে এই অঞ্চলগুলোকে বলা হয় মেরু অঞ্চল। তাহলে কি দেখলাম, মেরু অঞ্চলে যার আর এর সাথে কি আমরা যে রিলেশনটা পেয়েছিলাম আর এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে মেরু অঞ্চলে যদি কোনো অবজেক্ট থাকে তার জন্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মান বেশি হবে, কিন্তু যারা নিরক্ষীয় অঞ্চল মানে এই লাইন বরাবর অঞ্চলে থাকবে তাদের জন্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মান কম হবে, কারণ আরটা বেড়ে যাচ্ছে। g × 1 - 2h/r। এইটাই হচ্ছে আমার উচ্চতার সাথে পরিবর্তন, মানে উচ্চতার সাথে সাথে জির ভ্যালুটা কমবে, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। গভীরতার সাথে পরিবর্তন, আমি ভূপৃষ্ঠ থেকে আগে কি করছিলাম, আমি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাচ্ছিলাম, ঠিক আছে। এবার আমি ভূপৃষ্ঠ থেকে ভেতরের দিকে আসছি। ভূপৃষ্ঠ থেকে এই আমার ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় এইখানে আমি এম ভরটাকে রাখছি, আর এটা তো আমার আর্থের আছে। তাহলে টোটালটা তো আর টোটাল রেডিয়াসটা যেটা এটা তো আর কি দেখলাম যে গভীরতার সাথে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 - h/r এ পরিবর্তন হচ্ছে। তার মানে গভীরতার সাথেও কিন্তু আমার অ্যাক্সিলারেশনের মানটা কমছে। তাহলে যদি বলা হয় যে তোমার অ্যাক্সিলারেশনের মান সব থেকে বেশি কোথায়, তখন কথাটা আসবে যে অ্যাক্সিলারেশন মান ভূপৃষ্ঠের সব থেকে বেশি হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে এবং অতি অবশ্যই তোমরা কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে খুবই ইম্পর্টেন্ট।